শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা, রমাজানকে মূল্যায়ন করা। আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি শাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত তার কাছে রমাজান অনেক দামি। সে রমাজানে সিয়াম পালন করে, রমাজানে ইবাদত করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেলে হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম, মানে যেহেতু শাবানে সিয়াম রাখেনি, তাহলে বিষয়টা কিন্তু এরকমই। ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবে তো দৌড়ে মসজিদে আসতেছেন, দৌড়ে মসজিদে এসে একটা সিজদা পেয়েছেন, ওই একটা সিজদার পর আর কোনো মতে 4-5টা ঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলেন, তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না। আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে, তারপরে ধীর স্থিরভাবে উজু করে মসজিদে এসে সুন্নাত পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিহ করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিহ করে আবার সুন্নাত পড়ে মসজিদ থেকে ধীর স্থিরভাবে বেরিয়ে গেছে, সালাতের মজা পাবে। তাহলে আমার জীবন চলছে 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 চলছে, কালকে শুনলাম সিয়াম, রমজানের সিয়াম, তারপরে আবার চোখের পলকে 30 দিন পার হয়ে যাবে, আমি গুরুত্বই দিতে পারবো না, ধরতেই পারবো না রমজান মাসকে, ধরার আগেই পার হয়ে যাবে। আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাবান থেকে। যে শাবান মাসে নফল সিয়াম রাখবে তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন। সে রমাজানে সিয়াম পালন করেও মজা পাবে, রমাজানে ইবাদত করেও মজা পাবে। তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে, রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক শাবান থেকেই সিয়াম পালন শুরু করতে হবে। সিয়ামের সাথে অভ্যস্ত হতে হবে, মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, সামনে আসতেছে রমাজান, তাই আমি শাবানে সিয়াম পালন করতেছি। এই প্রিপারেশন আপনাকে আমলে নেকিতে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে রমাজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে নফল সিয়াম পালনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।